একজন সাধারণ জুনিয়র ক্লার্ক হয়ে 100 বিঘা জমি, 1 কেজি সোনা, বিলাসবহুল 4টে বাংলো, 75 লক্ষ নগদ টাকার মালিক। কি শুনে আকাশ থেকে পড়লেন নাকি মশাই? এমনই অবিশ্বাস্যকর খবর সামনে আসতেই সকলেই যেরকম আমি আপনি হচ্ছি। আয় ও সম্পদের মধ্যে অস্বাভাবিক অসামঞ্জস্য সামনে আসতেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কি করে একজন সাধারণ সরকারি কর্মী এত টাকার মালিক হতে পারেন? ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আপনারাও নিশ্চয়ই একটু দেখতে চাইছেন যে কিভাবে টাকা পয়সা উদ্ধার হয়েছে, কোথায় কোথায় তার কি রয়েছে। চলুন এক ঝলক ভিডিওটা দেখাই আপনাদের। রাজস্থানের দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান। রাজস্থান অ্যান্টি কারাপশন ব্যুরো বা এসিবির চাঞ্চল্যকর তল্লাশিতে ফালোদি জেলার এক সরকারি কর্মীর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। অভিযুক্ত কর্মীর পরিচিত আয়ের তুলনায় তার সম্পদের পরিমাণ প্রায় 938% বেশি, মানে প্রায় 1000% বেশি। মানে এটা কি হচ্ছে? এত টাকা কোথা থেকে রোজগার করলেন ওই ব্যক্তি? মানে যে ব্যক্তি ধরুন মাসে সরকারি কর্মী, তাও আবার ক্লার্ক, আমি ধরে নিলাম উনি মাসে 40,000 টাকা বা 50,000 টাকা বেতন পান, তাহলে সেই ব্যক্তি কি করে এত কোটি কোটি টাকার সম্পত্তি বানাতে পারেন? এই তথ্য সামনে আসতেই প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গেছে, ফালোদি জেলার কানাসার গ্রাম পঞ্চায়েতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত শুভকরণ পরিহারের বিরুদ্ধে জয়পুরে অবস্থিত সদর দপ্তরের একটি বিশদের লিখিত অভিযোগ জমা পড়েছে। বর্তমানে তিনি একই পঞ্চায়েত সমিতির অন্তর্গত উদাত গ্রাম পঞ্চায়েতে কর্মরত। অভিযোগে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ও কাজের সঙ্গে যুক্ত থেকে বেআইনি উপায়ে বিপুল সম্পত্তি তৈরি করছেন। দুর্নীতি দমন শাখার ডিরেক্টর জেনারেল গোবিন্দ গুপ্তা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং গোপনে প্রাথমিক যাচাই শুরু হয়। সেই অনুসন্ধানেই প্রথম ধরা পড়ে আয় ও সম্পদের মধ্যে অস্বাভাবিক অসামঞ্জস্য। এরপর অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি সংক্রান্ত মামলা রুজু করা হয়। আদালতের অনুমতি নিয়ে শুক্রবার ভোরবেলা বিকানের ও ফালোদি সহ মোট 5টি জায়গায় একযোগে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখার একাধিক দল। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে অভিযুক্তের বাড়ি, আত্মীয় স্বজনের নামে থাকা সম্পত্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য জায়গায় খোঁজ খবর নেওয়া হয়। তল্লাশিতে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 75 লক্ষ টাকা নগদ, পাশাপাশি প্রায় 1.5 কেজি সোনা এবং প্রায় 3 কেজি রূপোর গয়না উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এগুলোর বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে অনুমান তদন্তকারীদের। গয়নার উৎস, কেনাবেচার নথি এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের নামে ও তার পরিবারের সদস্যদের নামে বিকানের শহরে 3টি বিলাসবহুল বাড়ি এবং 2টি প্লটের নথি মিলেছে। এছাড়া তার পৈতৃক গ্রাম পুনরাসারে একটি বড় বাড়ি ও 2টি জমির প্লটের তথ্যও সামনে এসেছে। তদন্তকারীদের ধারণা, সম্পত্তিগুলি ধাপে ধাপে কেনা হয়েছে এবং কিছু ক্ষেত্রে প্রকৃত লেনদেন মূল্য গোপন রাখা হতে পারে। শুধু আবাসিক সম্পত্তিই নয়, প্রায় 17 হেক্টর কৃষি জমিরও সন্ধান মিলেছে। এত বিপুল জমি কিভাবে সে পেল এবং অর্থের উৎসই বা কি, তা খতিয়ে দেখা হচ্ছে। জমির রেজিস্ট্রি দলিল, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট নথি বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। তল্লাশিতে আরও 3টি গাড়ি এবং 2টি মোটরসাইকেলের খোঁজ পাওয়া গেছে। অন্তত 2টি গাড়ি দামি মডেলের বলে জানা গেছে। যানবাহনগুলির ক্রয় সংক্রান্ত নথি এবং অর্থ প্রদানের উৎসও তদন্তের আওতায় আনা হয়েছে। এসএসবির দাবি, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া মোট সম্পত্তির আনুমানিক মূল্য অভিযুক্তের পরিচিত আয়ের তুলনায় 938% বেশি।
অর্থাৎ বেতন ও অন্যান্য ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের কোনো মিল নেই। এই বিশাল ব্যবধানই তদন্তকে আরও জোরদার করেছে। তদন্তকারীরা ইতিমধ্যেই অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ এবং বড় অঙ্কের লেনদেনের নথি সংক্রান্ত সংগ্রহ করেছে। কোটি কোটি টাকা জমা ও উত্তোলনের তথ্য মিলেছে, যার উৎস স্পষ্ট নয়। আর্থিক অনিয়মের সম্ভাব্য প্রমাণ খুঁজতে গত কয়েক বছরের হিসাব বিশ্লেষণ করা হচ্ছে। ডিরেক্টর জেনারেল গোবিন্দ গুপ্তা জানিয়েছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। উদ্ধার হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। প্রয়োজনে আয়কর দপ্তর সহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করা হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলা প্রমাণ করা জটিল প্রক্রিয়া। অভিযুক্তের পরিচিত আয়, উত্তরাধিকার সূত্র প্রাপ্ত সম্পত্তি, পারিবারিক আয় এবং অন্যান্য বৈধ উৎস খতিয়ে দেখতে হয়। তবে যদি প্রমাণ হয় যে সম্পদের বড় অংশ অবৈধভাবে অর্জিত, তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এসিবি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। প্রয়োজনে গ্রেপ্তারির পথেও হাঁটতে পারে দপ্তর, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিযানের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তল্লাশি চলাকালীন এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ সময় ধরে নথি যাচাই ও বাজেয়াপ্তের কাজ চলে। রাজ্যের বিভিন্ন মহলে এই ঘটনাকে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সরকারি দপ্তরে অনিয়ম ও ঘুষের অভিযোগ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছিল। এই প্রেক্ষাপটে এমন অভিযান প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা বলেই মনে করছেন অনেকে। এসিবি জানিয়েছে, তদন্ত চলাকালীন আরও সম্পত্তির খোঁজ মিলতে পারে। নতুন তথ্য সামনে এলে অতিরিক্ত তল্লাশি চালানো হবে। অভিযুক্তের ঘোষিত আয় ও প্রকৃত সম্পদের পূর্ণাঙ্গ হিসেব তৈরি না হওয়া পর্যন্ত তদন্ত চলবে। দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। যে কোনো স্তরের সরকারি কর্মী বেআইনি সম্পত্তি অর্জন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকেও দুর্নীতির অভিযোগ জানাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে ফালোদি জেলার এই ঘটনা এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আয়ের তুলনায় 938% বেশি সম্পত্তির হদিশ। এই তথ্যই ইঙ্গিত দিচ্ছে তদন্তের গুরুত্ব কতটা। এখন নজর চূড়ান্ত তদন্তে কি উঠে আসে এবং অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। মানে আপনারা কি চোখে দেখে কাউন্ট করতে পারবেন যে এটা কত টাকা? একবার দেখুন তো, দেখি আপনারা হিসেব করে উঠতে পারেন নাকি। আপনাদের মতামত জানান এবং অবশ্যই কত পরিমাণ উদ্ধার হয়ে থাকতে পারে টাকা, যদি আইডিয়া করে থাকতে পারেন অবশ্যই জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।